স্বপ্ন ছিল হজ পালনের। অর্থের অভাবে সেই স্বপ্ন বহুদিন ছিল অধরা। শেষ পর্যন্ত অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে সৌদি আরবের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন নাটোরের দুলাল হোসেন। হাজারো কিলোমিটারের পথ পাড়ি দিয়ে পৌঁছাতে চান সৌদি আরবে। সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচড়া গ্রামের বাসিন্দা দুলাল হোসেন। হতদরিদ্র ও ভূমিহীন এই মানুষটি সরকারি জমিতে বসবাস করেন। ধর্মপ্রাণ ও সাদাসিধে জীবনযাপনের কারণে এলাকায় সবার কাছে পরিচিত ও প্রিয় মুখ তিনি। দাদু, আমি হজে যাব কিভাবে যাব? হজে যাইতেছে বললে আমি গেতেছি, পাওয়া হাইটে যাব, যেন গাড়ি চলানো লাগবে, গাড়ি চড়বো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দুলাল হোসেনকে বিদায় জানাতে বাড়ির উঠানে ভিড় করেন পরিবার, স্বজন ও এলাকাবাসী। ব্যতিক্রমী এই যাত্রায় কেউ দিচ্ছেন শুভকামনা, কেউ করছেন দোয়া। বিদায়ের মুহূর্তে তৈরি হয় আবেগঘন পরিবেশ। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে তিনি এরকম ভাবে পায়ে হাঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে। আল্লাহর কাছে তারা আত্মবিশ্বাস করেছে। আল্লাহ তাআলা যেন কাজটা সুষ্ঠুভাবে বার করার তৌফিক দান করে। দুলাল হোসেন জানান, বহুদিন ধরেই হজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় বিমানের টিকিট তো দূরের কথা, প্রয়োজনীয় ভিসার ব্যবস্থাও করতে পারেননি। তাই শেষ পর্যন্ত হেঁটেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘ যাত্রায় সঙ্গে নিয়েছেন প্রয়োজনীয় ওষুধ, পোশাক, কাফনের কাপড়। সবকিছু গোছাতে পারি নাই আমি, সামান্য কিছু কাগজপাতি গোছাছি আমি। আর আমার যে ভিসাটো, আমি এই ভিসাটো সংগ্রহ করতে পারি নাই। আর আমি যদি এই ভিসাটো সংগ্রহ করবার যাই, আমার আর্থিক অবস্থা কুলায় না। আমি একজন সাধারণ গরিব মানুষ। আমি যে জায়গায় বসবাস করে আছি, এই জায়গাটা সরকারিও খাস। আমি একটা ভূমিহীন। এখন আল্লাহর রাস্তায় আমি নিয়ত করেছি। দীর্ঘ এই পথ চলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিভিন্ন দেশের সীমান্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। তাই বৈধভাবে যাত্রা অব্যাহত রাখতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন দুলাল হোসেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।